আমার আব্বার একটা কথা আমার মনে পড়ে বারবার, যে আমাকে বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। তো এই ভারী লাগে সেই কথাটা আমি বুঝতাম না। তা আমি এই কথাটা ভাবিনি, কেন ভারী লাগে, পাঞ্জাবি আবার গায়ে ভারী হয়, পাঞ্জাবি কি গায়ে ভারী হয়? এখন তো দেখছি যে পাঞ্জাবি গায়ে ঠিকই ভারী লাগে। আমি এই কথাটা বুঝতে পারলে আমি 1 ঘন্টার মধ্যে পাঞ্জাবি পরিবর্তন করার চেষ্টা করতাম, কিন্তু আমি বুঝতেই পারিনি। আমার মা খুব বিশ্বাস রাখে যে আমি আব্দুর রাজ্জাককে যা বলবো তাই শুনবে। আজকে যদি চাকরি ছেড়ে আসতে বলি চলে আসবে চাকরি ছেড়ে, আজকে যদি বলি এই কাজ করতে হবে সেটাই করবে। আমার মায়ের বিশ্বাসের অভাব ছিল না। যেদিন আমি ইন্ডিয়া চলে যাই সেদিন সকালে যাওয়ার পথঘাট আমি ঠিক করে এসেছি। আমি যখন বাড়িতে ঢুকলাম আমার পকেটে একটা কলম ছিল, খড়ের চালে গুঁজে দিলাম। আমার পায়ে বাংলাদেশি স্যান্ডেল ছিল, আমি রেখে দিলাম, খালি পায়ে হাঁটতে লাগলাম। আমি বললাম আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, মাগে আমি ইন্ডিয়া চলে গেল। তখন আমার মা বলতে লাগলেন আমার মায়ের হাতে আটা লেগে আছে, পিছে পিছে হাঁটছেন আর বলছেন যাস না তোকে পুলিশে মারবে। আমার মা পিছে পিছে হাঁটতে থাকলেন, আমিও হাঁটতে থাকলাম। এক পর্যায়ে যখন আমার মা বুঝলেন আমি আর ফিরে আসবো না, তখন আমার মা উল্টা ফিরে আসলেন। যেমন কোনো ফকির যায়নি তার জীবনে, যেই ফকিরকে ভিক্ষা দেওয়ার পরে বলেনি যে আমার ছেলের জন্য একটু দোয়া করিও, যেই ফকিরকে পেয়েছে ভিক্ষা দেওয়ার পরে বলেছে তুমি আমার ছেলের জন্য একটু দোয়া করিও, আমার ছেলে বাইরে পড়াশোনা করে। আমার মা যখন বুঝলেন আর আমি ফিরে আসবো না, তখন আমার মা উল্টা ফিরলেন, অনেক পথ পিছে পিছে হাঁটলেন আর বললেন পুলিশে মারবে যাস না, পুলিশে মারবে যাস না, বর্ডারের ব্যাপার তো। আমার আম্মা ভয় করছেন। তো আমি বলি আল্লাহ তুমি আমাকে মাফ করো, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাদের ভালোবাসার অভাব ছিল না। আমার বাপ যখন আমাকে বিদায় দেওয়ার কিছু রাস্তা আগিয়ে এসে উল্টা ফিরতো, তখন আমি দেখতাম আমার বাপের 2 চোখের পানি ঝরঝর করে ঝরতো। আমার বাপ কাপড় দিয়ে চোখ মুছতো আর ফিরে আসতো। তার মানে আমার বাপ পাল্টা যখন ফিরে যাচ্ছে আমাকে রেখে, তখন তার পক্ষে এটা সহজ সম্ভব নয়। অনেক ইতিহাস জড়িয়ে আছে আমাকে পড়ানোর পিছনে। যেহেতু ভিন্ন দেশের ব্যাপার, অনেক কষ্ট করা লাগতো। 1000 টাকা হতো মাত্র 400 টাকা। তখন বাংলাদেশের টাকার দাম অনেক কম ছিল, ইন্ডিয়ার টাকার দাম অনেক বেশি ছিল। 1000 টাকা পরিবর্তন করলে মাত্র 400 টাকা হতো। সম্মানিত দিনী ভাই বোন, আজকে বাপ মায়ের কথা ভারী লাগছে। বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি প্রত্যেকটা কথার উপরে দুঃখ আফসোস করবেন, সেদিন আপনি কিছু করতে পারবেন না। সেদিন কিছু করার কোনো পথ থাকবে না। এমন কোনো পথ ঘাট নেই যেটাতে আপনি ওই কথা শুধরাতে পারেন, কোনো পথই নাই দুনিয়াতে। যার কারণে কোনোদিন বাপ মায়ের সামনে বড় কথা বলতে শিখবেন না, একবারে টোটালাই না। ভাইয়ের পাল্লাতে পড়ে নয়, বোনের পাল্লাতে পড়ে নয়, বাপের পাল্লাতে পড়ে নয়। মুখ চিরদিনের জন্য বন্ধ। গালি দিলেও মেনে নিব, মারলেও মেনে নিব, যা বলছে সেটাই মেনে নিব। আমি শুধু ওই কাজটা করব না যখন আমাকে মা কোনো পাপের কাজ করতে বলবে, তখনই আমি আমার মায়ের কথাটা মানব না। মা এই কাজ করলে পাপ হবে, এটা আমি মার উপেক্ষা করতে পারি। এমন কোন দুনিয়াতে আদেশ নাই যেটা আজ আমি মানব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাউকান্না মালে দাইকান আমারা কান তাখরাজা মিন আহাদিকা মালেকা। তুমি তোমার বাপ মায়ের বিরুদ্ধে যেতে পারো না। তোমাকে যদি বউ তালাক দিতে বলে দাও, তোমাকে যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, যা করতে বলে তাই করো, তুমি তার বিরুদ্ধে যেতে পাবা না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 মিনিট, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে বলছেন কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই।
কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললেন কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। তিনি বললেন দেখো, তিনি আমার আব্বা, তোমার উত্তরে ভুল হয়েছে। যখন তোমাকে বলেছিল কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী বিবেচনা করার কোনো সুযোগ নেই। তুমি কত বড় চাকরি করো এ বিবেচনা করার আমার কোনো সুযোগ নেই। তোমার বাপ কত বিত্তশালী, জেল হবে না, সুলি হবে না, ফাঁসি হবে, এই বিবেচনা করার আমার সুযোগ নেই। আমার পিতা যাহাই বলিয়াছেন তাহাই হইবে। বুখারী মুসলিম। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার একটা বাক্য বেড়ে গেল, কি খাও? জিজ্ঞাসাকারী বলছেন উনি শ্বশুর, মানে বিবাহ আর একটা দিয়েছে। ইসমাইলের মা ইসমাইলের বিবাহ আর একটা দিয়েছে, এটা আর একটা বউ, ওটা গেছে সেদিনই। কোনো আপোষ নেই, বাপ যা বলেছেন তাই হবে। বলে না মানুষে, বাপ যেমন বেটা তেমন। বাপ সে বেটা সিপাহী সে ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপে যাই বলেছেন 19-20 হবে না, তার দৃঢ় বিশ্বাস আছে। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? আল্লাহ মালমা, পানি আর গোস্ত খাই, অন্য কিছু খাওয়ার নেই, পানি আর গোস্ত। তখন উনি বলছেন বারাকাল্লাহু ফি লাহমিকা মাইকা, আল্লাহ তোমাদের পানি তো গোস্তে বরকত দান করুক। ইনি তো ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো সাধারণ মানুষ নন, যা বলছেন তাই হবে। এবার সন্ধ্যার সময় কি ব্যাপার, কেউ বাড়িতে এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তারপর কি বললেন? বললেন কি খাও? বললাম গোস্ত আর পানি। কি বললেন? বললেন তোমাদের গোস্তে আর পানিতে আল্লাহ বরকত দান করুক। তারপরে কি বললেন? বললেন যে আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। তোমার উত্তর ঠিক হয়েছে, তিনি আমার আব্বা ইব্রাহিম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন, তুমি স্ত্রী হিসাবে গণ্য থাকবে। হাদিস বুখারী মুসলিম। লম্বা হাদিস, বিশাল হাদিসের আলোচনা, একবারে 2-3 পৃষ্ঠা যাবত। এরই নাম পিতা মাতাকে মেনে চলা। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, আপনাকে আমি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।